ॐ दिक्कालाद्नवच्छिन्नो अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधैः कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনঃ। বাসনা উপসম্পকরণ যোগবাশিষ্ঠ সার। আজ এই অধ্যায়ের শেষ শ্লোক, শ্লোক সংখ্যা 16। সেখানে বলা হচ্ছে ফল লাভ ভাব অনুযায়ী হইয়া থাকে। যদৃশী ভাবনাযস্য সিদ্ধির ভবতি তাদৃশী, বা যেমন ভাব তেমন লাভ, মূলে সে প্রত্যয়। প্রত্যয় মানে আমরা কীরকম ইচ্ছা অনুযায়ী যেমন কর্ম করি। তাহলে এটি যেহেতু ব্রহ্মজ্ঞান বিষয়, সেই জন্য এখানে কীরকম বলা হচ্ছে, অন্ত শীতলতায়াম হি লব্ধায়াম শীতলম জগৎ অন্তস্তপোতপ্তানাম দাবদাহময়ম জগৎ। বলছেন অন্ত শীতলতায়াম লব্ধাম হি জগৎ শীতলম ভাতি অন্ত তাপ উপতপ্তানাম জগৎ দাবদাহময়ম প্রতিভাতি। ব্রহ্মচিন্তন দ্বারা অন্তর শীতল হইলে সর্বজগৎ তখন শীতল মনে হয়। পুনঃ অন্তর তৃষ্ণা তাপ সন্তপ্ত হইলে জগৎকেও তখন যেন দাবাগ্নি পরিবৃত বলিয়া মনে হয়। বলছেন তৃষ্ণার ন্যায় দুঃখদায়ী অন্য কিছুই নাই। ভগবান বুদ্ধ এই তৃষ্ণার ন্যায় দুঃখদায়ী অন্য কিছু নাই সেখান থেকেই নিলেন, নিয়ে বলছেন এই তৃষ্ণা বা তণহা বা ডিজায়ার সকল দুঃখের কারণ। অন্য যা কিছু আছে তার দুঃখের কারণ হলো তৃষ্ণা পরাহত মানব নিরন্তর মৃত্যু পর্যন্ত কেবল দুঃখই প্রাপ্ত হয়। বলছেন যদি তৃষ্ণা পরাহত মানে তৃষ্ণার দ্বারা যে পরাজিত হচ্ছে, এতই তার ডিজায়ার, সে নিজেকে কিছুতেই থামিয়ে রাখতে পারে না, তো এই রকম অবস্থার তার দুঃখ প্রাপ্তি হয়। এই বিষয়টা একটু বিস্তারিত দেখার জন্য যোগবাশিষ্ঠ সার 71 পৃষ্ঠায় আমরা একটা বিষয় দেখব, সেখানে এই বিষয়টির উল্লেখ বিস্তারিত রয়েছে। সেখানে বলা হচ্ছে জ্ঞানের পূর্বে দ্বিবিধ দুঃখে লোকে সন্তপ্ত হইয়া থাকে। দুরকম দুঃখ, একটা হচ্ছে কর্মজ দুঃখ, একটা মোহজ দুঃখ। একটি হইতেছে রোগ, অপমান, দারিদ্র, পুত্র নাশাদিরূপ কর্মজ দুঃখ। অপরটি হইতেছে ওই দুঃখ প্রাপ্তিতে হায়, হতাশা, বিমর্ষ, বিষণ্ণতা এসবের। কত জন্ম আমি এইরূপ দুঃখ পাইতেছি, কি রূপে পরিত্রাণ পাইব? এইরূপ শোক বা বিলাপ, ইহাই মোহজ দুঃখ। অর্থাৎ ইহা অজ্ঞান বশত হইয়া থাকে। কিসের জন্য হয়? অজ্ঞান বশত। এই অজ্ঞান বশত যে দুঃখ, এটি আচার্য শঙ্কর নিয়েছেন, সেটি হচ্ছে অজ্ঞান যত দুঃখের কারণ। তাহলে কোনটি? এই মোহজ দুঃখ, ওটিকে ধরেছেন। তাহলে মোহজ দুঃখ সেটি অজ্ঞান বশত হইয়া থাকে। কর্মজ সুখ, কর্ম করে যেরকম সুখ পাবো, কর্মজ সুখ। তাহলে কর্ম থেকে সুখ আসে না, কর্মের ফল থেকে আমরা সুখ পাই, সেই জন্যই কর্মে আমাদের প্রবৃত্তি হয় সাধারণভাবে। সেই কর্মজ সুখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ হইয়া থাকে,
উহাই মোহজ সুখ। তাহলে এই মোহজ সুখটা কীরকম? তাহলে মোহজ দুঃখ যেরকম, মোহজ সুখও সেরকম। তাহলে মোহজ দুঃখ কোনটাতে হচ্ছে? মোহজ দুঃখ যাদের সঙ্গে আমি মোহেতেই যুক্ত হয়ে আছি, সরাসরি যুক্ত হয়ে আছি, যেন মায়িক বন্ধনে আবদ্ধ, সেই জন্য তাদের হারিয়ে বা তাদের কষ্টে আমার শোক বা বিলাপ, সেটা হচ্ছে মোহজ দুঃখ। মোহজ সুখ এই কর্ম করে তার যে ফল লাভ করছি তাতে, সেই ফলের সঙ্গে নিজেকে যুক্ত করে সেই মোহেতে সুখ। কর্মজ সুখ দুঃখ জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা নাশ হয় না। এটি খেয়াল করব। জ্ঞানী ব্যক্তি যিনি জ্ঞান লাভ করেছেন, তার ওই প্রারব্ধ যতক্ষণ না শেষ হচ্ছে, অর্থাৎ কর্ম করা হয়েছে কোনো ফল আকাঙ্ক্ষা করে, সেই ফলটি যতক্ষণ না তিনি লাভ করছেন, তার ফলে সুখ বা দুঃখ দুটি পেতে হবে। জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা সে নাশ হয় না। তাহলে কি বলতে চাইছেন? মোহজ সুখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ হইয়া থাকে, উহা মোহজ সুখ। কর্মজ সুখ দুঃখ জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা নাশ হয় না। এখান থেকে শ্রীমা সারদা দেবী বলছেন, বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ জীবের যাতায়াত থাকবে, অর্থাৎ সেই সংসার বন্ধন বা কর্মবন্ধন, বারবার এখানে আসা। আর বাসনা না থাকলে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে সেই কর্মজ সুখ এটি পাওয়া, বা কর্মজ সুখ এবং দুঃখ। মোহজ সুখ দুঃখ তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট হয়। তাহলে মোহজ যে সুখ, সেটি কার দ্বারা নষ্ট হবে? তত্ত্বজ্ঞান দ্বারা। কিন্তু তত্ত্বজ্ঞান লাভ করেও যে জ্ঞানী হয়েছেন, তিনিও ফলটি ভোগ না করে যেতে পারবেন না। তাহলে মোহজ সুখ দুঃখ তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট হয়। কর্মজ সুখ দুঃখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ ও শোক উপস্থিত হয়, তাহা বিভ্রম বা অজ্ঞানজনিত, অর্থাৎ মোহজ। জ্ঞানের উদয়ে অজ্ঞান নাশ হইলে ওই হর্ষ শোক আর থাকে না। কিন্তু কর্মজ সুখ দুঃখ ভোগ জ্ঞানী অজ্ঞানী সকলেই তুল্য। এবার যিনি জ্ঞান লাভ করছেন, তিনি এই সংসারে সুখ দুঃখ তাতে তিনি আনন্দে থাকবেন, সুখ দুঃখ তাকে প্রভাবিত করতে পারবেন। ওই জন্য বলা হয় সুখ আর দুঃখে দুটোতে তিনি সমকৃত্বা, কোনোটাতে উদ্বিগ্ন হবেন না বা অতি হর্ষ সেটিও তার থাকবে না। তাহলে এইটিকে আবার গীতার যদি ৫ম অধ্যায়ে ২৩ নম্বর শ্লোক দেখি, সেখানে কীরকম হয় বলছে। শক্নোতি হৈব সোঢ়ুম প্রাক শরীরো বিমোক্ষণাৎ কাম ক্রোধত ভবম বেগম সযুক্ত সসুখী নরঃ। দেহত্যাগের পূর্ব পর্যন্ত এ সংসারে থেকেই যিনি কাম ক্রোধাদির বেগ ধারণ করতে পারেন, তিনি যথার্থ যোগী, তিনি বস্তুত সুখী। তাহলে এই যতক্ষণ আমাদের এই দেহটা আছে, দেহত্যাগের পূর্ব পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত এই সংসারে চাওয়া পাওয়া বা চাওয়া পাওয়া মিটল না, তাহলে সঞ্জাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে, তাহলে যার সঙ্গ করতে করতে সেটিকে পাওয়ার ইচ্ছে হবে, সেটিকে না পেলে পারে ক্রোধ হবে। এই দুটিকে বেগ তিনি ধারণ করছেন। তাহলে বেগ যদি ধারণ করতে হয়, তাহলে সেই বিষয়টা এসেছে, কিন্তু তিনি সেটি কর্মে আর লিপ্ত হলেন না। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে শ্রীমা সারদা দেবী বলছেন, এই কলিযুগে মনের পাপ নয়, কিন্তু কৃত কর্ম যদি করা হয় তাহলে পাপ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেই ভাবগুলি এলো, কাম ক্রোধ মনের মধ্যে এলো, কিন্তু সেটি তিনি কখনো কার্যে পরিণত করছেন না। তাহলে সেই জন্য সেখান থেকে বলছেন কলিতে এই মনের পাপ নয়। যদিও পরবর্তীতে বলা হয় মনে যদি ভাব আসে তাহলে সেটি করার ইচ্ছে হতে পারে, কিন্তু আমরা সম দম উপরতি সম, এই যে সম দম ভাবনাগুলো আসবে, কিন্তু আমি সেটি কোনোভাবেই লিপ্ত হব না, এই যে চেষ্টা, তাহলে আমি বিপরীতমুখী যাওয়ার চেষ্টা করছি। সেই জন্য বলছেন ওটা যেন প্রথম স্টেপ।
এরপরের দিকে সত্যিকারের সুখী, সত্যিকারের দুঃখী, তাহলে সেটি আবার আমাদের যদি গুণের আশ্রয় যদি বলতে হয়, সত্য রজতম তিনটে গুণ, সেই তিন গুণের মানুষ কখন সুখী হয়, কখন দুঃখী হয়, এইটি যদি দেখার চেষ্টা করি, তাহলে এই 18 অধ্যায়ের 36 থেকে 39 পর্যন্ত বলছেন যে আমাদের কীরকমভাবে সুখ দুঃখের ভাব আসে। বলছেন, সুখম তিদানীম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ, অভ্যাসাদ্রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি, যদ্যৎ অগ্রে বিষমিব পরিণামে মৃতোপমম, তৎসুখম সাত্বিকম প্रोक्तম আত্মবুদ্ধি প্রসাদজম, বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসং স্মৃতম, यदग्रे चानुबन्धे च सुखमोहनमात्मनः, निद्रालस्य प्रमादोत्थं তত্তামসম উদাহৃতম। এখানে বলছেন, হে ভারত শ্রেষ্ঠ বা হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, এখন আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শোনো। যে সুখের দীর্ঘকাল অভ্যাস বা অনুশীলন বশত মানুষ প্রীতি ও পরিতৃপ্ত হয়, এবং যে সুখ প্রাপ্ত হলে মানুষের সকল দুঃখের আত্যন্তিক অবসান হয়, সেই সুখই সাত্ত্বিক সুখ বলে অভিহিত হয়। আত্যন্তিক সুখ অর্থাৎ জগৎ থেকে আর তিনি সুখ দুঃখের পারে চলে গেছেন। যে সুখ আরম্ভে বিশ্বের মতো দুঃখদায়ক, কিন্তু পরিণামে অমৃততুল্য, যে সুখ আত্মনিষ্ঠ বুদ্ধির প্রসন্নতা হতে জাত, তাই সাত্ত্বিক বলে কথিত। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ হতে জাত এবং যা প্রথমে অমৃতের মতো কিন্তু পরিণামে বিষতুল্য, সেই সুখকেই রজ বা রাজস সুখ বলা হয়ে থাকে। যে সুখ আরম্ভে বা প্রথমে এবং পরিণামেও আত্মার বা বুদ্ধির মোহজনক এবং যা অতি নিদ্রা, আলস্য ও অনবধানতা মানে কেয়ারলেসনেস হতে জাত, সেই সুখকে তামস সুখ বলা হয়। তাহলে সত্য রজতম তিন ভাবের ভাবনা দিয়ে এইটা আমরা বোঝার চেষ্টা করতে পারি যে সেখানে এটি হতে পারে। কি হতে পারে না, সেখানে এই মানুষের যার যেরকম প্রকৃতি তিনি সেরকম সুখের খোঁজ করেন, তাহলে সেখানে কর্মজ সুখ, মোহজ সুখ, সুখ এবং দুঃখ কীরকম ভাব আসবে সেটি বোঝার চেষ্টা করব। আর এখানে বলছেন এই সব দেখার পরে, অর্থাৎ তমগুণ, তার ঊর্ধ্বে রজগুণ, তার ঊর্ধ্বে সত্যগুণ, সত্যগুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায় পৌঁছাতে গেলে কি করতে হবে এবং তার ভাবনাটা কীরকম, সেই ভাবনা দিয়ে বলছেন ব্রহ্মচিন্তন দ্বারা অন্তর শীতল হইলে। তাহলে ব্রহ্মচিন্তন, যেখানে জাগতিক বিষয়গুলো সরে গেছে, তাহলে জাগতিক বিষয়গুলো যদি সরে যায় তখন সেখানে আমরা কষ্ট পাই না। কিন্তু কষ্টের কারণ কি, কষ্ট কিভাবে আসে সেটি আমরা দেখার চেষ্টা করব। বৈরাগ্য শতকম এখানে বলা আছে, ভর্তৃহরি বলছেন বৈরাগ্য শতকমে, ভোগানুভুক্তা বয়মেব ভুক্তা তপো ন তপ্তম বয়মেব তপ্তাঃ, কালো ন জাতো বয়মেব জাতা, তৃষ্ণা ন জীর্ণা বয়মেব জীর্ণাঃ। আমরা ভোগ করি নাই, বরং আমরাই উহা পাইবার জন্য দুরন্ত চিন্তাগ্রস্ত হইয়াছি। ব্রত উপবাসাদি তপস্যা আমরা অনুষ্ঠান করি নাই, বরং আমরাই বিবিধ তাপসন্তপ্ত হইয়া দুঃখপ্রাপ্ত হইয়াছি। সাধু সঙ্গমাদিতে
আমরা কাল ব্যতীত করি নাই, বরং আমরাই কাল কবলিত হইয়াছি। তৃষ্ণা অর্থাৎ বিষয় বাসনা আমাদের শিথিল হয় নাই, বরং আমরাই তৃষ্ণা ও জড়ায় শিথিলাঙ্গ হইয়াছি। তাহলে কিরম বলছেন? বলছেন কি হয় যখন ভোগের সময় আমরা মনে করি আমরা ভোগ করিতেছি, আমরা সুখী। এই আমরা ভোগ করিতেছি, তাহলে কর্ম হলো, কর্মের ফল লাভ করে আমরা ভীষণ খুশি। তাহলে সেই রকম ভোগই আমরা চাই। সাধারণত সবাই, যে দুর্বল সে সবল হয়ে খুব আনন্দ, আর যে দরিদ্র অবস্থায় রয়েছে ধনলাভ করে আনন্দ। তাহলে ধনলাভ করবার জন্য তিনি কর্ম করলেন। তিনি বলবান হওয়ার জন্য ওই যে বলা হয় যার যেরকম শক্তির প্রয়োজন সে সেটাকে এক্সারসাইজ করে। তাহলে মেন্টাল এক্সারসাইজ মেন্টাল পাওয়ার, ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল পাওয়ার, সেরকম ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করবে ইন্টেলেকচুয়াল পাওয়ার। সব পাওয়ার গেইন করার জন্য আমরা যেন করছি। কেন না তাতে আমরা সুখী হব, আমরা সুখী হলাম। কিন্তু পরিণামে দেখি ভোগ আমাদিগকে পাইয়া বসিয়াছে, আরও ভোগ করিবার বাসনায় আমরা তাড়িত হইতেছি। তাহলে যেহেতু কর্ম এবং তার ফল, সেই ফল লাভ করে সেটি যদি আমার আনন্দের কারণ হয়, আমি আবার সেটি আরও বেশি করে করতে চাইব। তাহলে ভালো আছি, আরও ভালো আছি, যে কারণে এটিকে বলা হয় প্রবৃত্তি মার্গ। সবসময় সেটি যেন পাওয়ার ইচ্ছা, এটিকে বলা হয় হ্যাভ মোড দিয়ে চলা। আমার যে ভালো থাকা মন্দ থাকা সেটা সব কিছু নির্ভর করছে হ্যাভ মোড দিয়ে। অর্থাৎ আমি কোনো কিছু সংগ্রহ করে, কোনো কিছু পাওয়ার উপরে নির্ভর করে আমার আনন্দ। আমরা তপস্যা করি সুখ পাইব বলে। তাহলে বেশিরভাগ দেখা যায় আমাদের এই যে বিভিন্ন তীর্থক্ষেত্রে গমন, তাহলে অমুক জায়গায় যাব, আমার এরকম বাসনা পূর্ণ হলে মা তোমায় পূজা দেব, তোমার কাছে গিয়ে আমি 3 দিন না খেয়ে থাকবো, এরকম তার তপস্যার ভাব। তাহলে এই তপস্যা, সত্যিকারের তপস্যা কি না এই জাগতিক ভাবনার ঊর্ধ্বে যাওয়া। কিন্তু সাধারণভাবে যে তপস্যা, আমরা যে তপস্যা করি, সেই তপস্যার কারণ হচ্ছে আমি সুখ পাইব বলে। এটি অনেকটা কীরকম, এটি হচ্ছে যেমনভাবে অসুররা তপস্যা করত বিভিন্ন শক্তি অর্জন করে বলে, দেবতাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র সেগুলি পাবে, পেয়ে তিনি আরও বেশি তার ভোগের জন্য সেটিকে ব্যবহার করবে। সেখানে দেখা যায় বিভিন্ন রকম অসুর, কেউ হয়তো স্বর্গ মর্ত্য পাতাল তিনটেকেই জয় করে একদম আমি সুখী থাকবো, আমার মৃত্যু হবে না, এই রকম সব। আমাদের যেন এই জীবনটা সুখ লাভ করারই যেন শেষ কথা। কিন্তু শেষে দেখি অধিকতর সুখের আশায় আমরা অধিকতর তপস্যা করতে চাই। তপস্যা আমাদিগকে পাইয়া বসিয়াছে, আমাদিগের দুঃখের কারণ হইয়াছে। এই বিষয়টা আমরা যদি এখন যারা আইটি সেক্টরে বিশেষ করে আছে বা অন্যান্য জবেই যারা রয়েছে, তারা অনেক সময় এই ওভার ডিউটি করলে বেশি উপার্জন হবে, বেশি উপার্জন হলে আমি আরও বেশি সেই অর্থের ব্যবহারে আমি বেশি সুখী হব বা খুশি হব, এরকম ভাবনা। তখন তিনি হয়তো 12 ঘন্টার জায়গায় 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করছেন। হয়তো তার 8 ঘন্টাই ডিউটি ছিল, কিন্তু বেশি এক্সট্রা করলে বেশি উপার্জন, সেটিই যেন তার সকল আনন্দের কারণ হবে। কিন্তু দেখা যায় বেশিরভাগ যদি তিনি পরিবারে থাকেন, পরিবারকে সময় দিতে পারেন না, ছেলে মেয়েদেরকে সময় দিতে পারেন না, বরং তারা আনন্দের জায়গায় দুঃখ হিসাবে বয়ে নিয়ে এলো। আরেকটি হয়, তখন দেখা যায় ঘুমের ব্যাঘাত। ফলে বিভিন্ন কারণে শরীরটা যেন খুব কম সময়ের মধ্যেই, কম বয়সের মধ্যেই বিভিন্ন রোগ যেন তাকে অধিকার করলো, তাতে তার দুঃখ চলে এলো। ফলে বলছেন আমরা তপস্যা করি সুখী হব বলে, সেটা সাধারণ ভাব। আমরা বলিয়া থাকি কাল চলে যাইতেছে, মানে সময় চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই কালের গতি লক্ষ্য করিতে করিতে শেষে দেখি আমরা এই বৃদ্ধ হইয়া গিয়াছি, বার্ধক্য আমাদিগকে গ্রাস করিয়াছে। তাহলে কীরকম এই সময় আমরা নিজেদেরকে সবসময় কনস্ট্যান্ট মনে করি, অদ্ভুত। আমাদের সামনে ছোট ছোট শিশুরা যখন আসে, তারপর তারা যদি আরও 10 বছর পরে এলো, তখন আমরা ও তুমি এত বড় হয়ে গেছো। নিজের দিকটা থাকিয়েই দেখি না যে আমারও চুল পেকে গেছে, অর্থাৎ আমারও বয়স বেড়েছে। তাহলে দেখা যাচ্ছে যে যেন প্রকৃতপক্ষে এই কালের গতি লক্ষ্য করছি, আমি যেন কনস্ট্যান্ট, আমি যেন স্থির হয়ে আছি, কিন্তু পরে দেখি আমারও বার্ধক্য আমাকে গ্রাস করেছে। তাহলে যাস্ক মুনির মত অনুযায়ী সেখানে ষড়বিকার, সেই ষড়বিকারের মধ্যে দিয়ে আমার যেন দেহটা যাবে, সেটা হচ্ছে সমস্ত বাসনা যেন মেটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বাসনা আর মিটল না।
বাসনা মেটাইবার সময় আমরা মনে করি যে ওইভাবে আমরা বাসনা ক্ষয় করিতেছি, বাসনা যেন কমে যাচ্ছে। এই একটা বাসনা আছে, সেটি হয়ে গেলেই বুঝি আর কোনো আর বাসনা থাকবে না, কিন্তু দেখা যায় আবার একটা বাসনা এসে হাজির হয়ে যায়। শেষে দেখি যে বাসনা তো ক্ষয় হয় নাই, বাড়িয়া যাইতেছে। আমরা নিজেরাই ক্ষয়প্রাপ্ত হচ্ছি। আমাদের এই বয়স বাড়ছে, শারীরিক অক্ষমতা বেড়ে যাচ্ছে, মানে শারীরিক অক্ষমতা আমাদেরকে গ্রাস করছে, কিন্তু বাসনা থামছে না। কিরকম বলছেন? বলিভির্মুখমাক্রান্তম পলিতেনাঙ্কিত শিরঃ গাত্রাণি শিথিলায়ন্তে তৃষ্ণৈকাতরুণায়তে। জরা দ্বারা, মানে রোগগ্রস্ত জরা, সময় হয়েছে, জরা দ্বারা আমার মুখচর্ম কুঞ্চিত হইয়াছে, মস্তকের কেশরাশি ধবলত্ব প্রাপ্ত হইয়াছে, সর্বাঙ্গ শিথিল হইয়া গিয়াছে, কিন্তু হায় তথাপি বিষয় তৃষ্ণা কেবল বৃদ্ধি প্রাপ্ত হইতেছে। তাহলে বিষয় তৃষ্ণা যেন বেড়ে যাচ্ছে, সেটি যেন কোনোভাবে কমাতে পারছি না। এই কমাতে পারছি না, তার কারণটা কীরকম হলো? তার কারণ হচ্ছে সেই বিষয় তৃষ্ণা যে কমাবো, সেটি আমাদের মনে কিছুতেই আসছে না। তাহলে তাই যদি হয়, তাহলে এইরকমভাবে নিজেদের দুর্ভাগ্য যেন ডেকে নিয়ে আসছে। সেটি এইরকমভাবে বলছেন। কীরকম বলছেন? আমাদের যে আনন্দ, সেই আনন্দ কিভাবে তার ঊর্ধ্বে আমরা যেতে পারি। আমরা দেখি বৈরাগ্য প্রকরণ এই অংশে 24 পৃষ্ঠা দেখি, সুখ বা আনন্দ ব্রহ্মেরই স্বরূপ। কেন না? তিনি ব্রহ্মের স্বরূপ কীরকম? তিনি সৎস্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাহলে সব আনন্দই সেই ব্রহ্মের সঙ্গে যেন যুক্ত। তাহলে ব্রহ্ম ভিন্ন আনন্দ নাই। সত্যগুণ সমাক্রান্ত শান্ত স্থির ধীর অন্তঃকরণেই সেই আনন্দ প্রতিবিম্বিত হয়। তাহলে আনন্দ অনেক রকম হতে পারে। সত্যগুণের মানুষ একরকমভাবে আনন্দ পাবে, রজগুণের মানুষ একরকম আনন্দ, তমগুণের মানুষ আরেক রকমভাবে আনন্দ পাবে। তাহলে যদি সত্যগুণের মানুষ যদি আনন্দ পায়, তখন বলা হবে এর অন্তঃকরণটা তার স্থির। রজগুণের অন্তঃকরণটা তখন কর্মশীল। আর যদি সেটি তমগুণ হয়, তখন কি হবে? তাহলে অন্তঃকরণে এমন ভাব আসবে, ডিস্ট্রাকটিভ নেচার, হয়তো ঘুমিয়েই থাকবে, আলস্য চলে আসবে, কর্মবিমুখতা এসে হাজির হবে। তাহলে শান্ত অবস্থা আসবে না। বিষয়ভোগ লালসায় বিক্ষিপ্ত চিত্ত বিষয় লাভে ক্ষণিকের জন্য শান্ত হইলে সেই স্বরূপ আনন্দই কিঞ্চিত স্ফুরিত হয় মাত্র। তাহলে বলছেন, এই যে বিষয় লাভ করছি, তখন যেন কিঞ্চিত স্ফুরণ ঘটছে, বিষয় সহযোগে সেই আনন্দ অনুভব হয় বলিয়া ইহার নাম বিষয়ানন্দ। বিষয় ক্ষণিক, বিনাশী ও দুঃখপ্রদ হয়, তাহলে বিষয়ানন্দ সেই জন্য হেয়। তাহলে বিষয়ানন্দের প্রতি আমি দৌড়াবো কি দৌড়াবো না? বলছেন না, বিষয় কীরকম হয়, সেটি ক্ষণিক হবে, বিনাশী হবে, আর পরিশেষে আমাকে দুঃখ দিয়ে যাবে। আনন্দ অংশে উহা স্বরূপানন্দ সহ এক হইলেও বিষয়রূপ উপাধি মিলন বলিয়া বিষয়ানন্দ ত্যায্য। আর সমাধিকালীন ব্রহ্মানন্দই গ্রাহ্য। কেন সমাধিকালীন ব্রহ্মানন্দ গ্রাহ্য? কারণ সেখানে একমাত্র জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তার ঊর্ধ্বে গিয়ে তুরীয় অবস্থা, সেই তুরীয় অবস্থায় সমস্ত গুণের পারে অতিক্রম করে চলে গেছে। তখন সেই চৈতন্য স্বরূপ আত্মায়, যিনি সাক্ষী স্বরূপ আত্মায়, তাতে অবস্থান করে আনন্দ। তাহলে সেজন্য এই শেষে বলছেন কীরকম ভাব অবলম্বন করবে যোগী, ভক্ত বা এই অদ্বৈত বেদান্তের অনুরাগী যারা সত্যিকারের জ্ঞান লাভ করতে চান, তারা কি করবেন, বাসনা উপশম করে তার অবস্থানটা কীরকম হবে। বলছেন, অন্তঃশীতলতায়াং হি লাব্ধায়াং শীতলং জগৎ অন্তস্তাপোপতপ্তানাং দাবদাহময়ং জগৎ।
তাহলে বলছেন এই অন্তর যদি শীতল হয়ে যায়, তাহলে অন্তর যদি বিষয় বাসনার প্রতি সেখানে যদি শান্ত হয়ে যায়, অর্থাৎ বিষয় বাসনা জগতের সব কিছু, জগতের এই মনোমুগ্ধকর এত বিষয়বস্তু, সেটাতে যখন এই শীতলতা আসে, অর্থাৎ তার প্রতি আর আগ্রহ যদি কমে যায়, তখন তার প্রতি পূর্বে যে আগ্রহ ছিল সেই বিষয়গুলো যেন থমকে দাঁড়ালো, অর্থাৎ শান্ত হয়ে গেল। তখন এই জগতের থেকে যা কিছু কষ্ট তার পাওয়ার কথা ছিল, তাহলে কোনো কষ্টই তিনি আর অনুভব করবেন না। সেজন্য বলছেন সেই শীতল। এই জন্য বলা হয় বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়। তাহলে প্রথমে বহিরিন্দ্রিয় শান্ত হয়েছে, সমদম উপরতি, তারপর অন্তরিন্দ্রিয় যখন শান্ত হয়ে গেল, তখন কেবলমাত্র ব্রহ্ম উপলব্ধির দিকে যখন মনটা গেল, আর জগতের বিষয় বাসনার প্রতি তার সম্পূর্ণরূপে বৈরাগ্য এসেছে, অর্থাৎ বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। এখানে ব্রহ্ম বা চৈতন্য স্বরূপ সত্তায় নিজের সত্তাকে অনুভব করার ইচ্ছে, তার বাসনার প্রতি সম্পূর্ণ যেন উপশম হয়ে গেল। সেই জন্য বলছেন, এই অধ্যায় শেষ করছেন যে শ্রী যোগ বাসিষ্ঠ সার গ্রন্থের বাসনাপকরম নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত করছেন। তখন সাধকের অন্তঃকরণ শান্ত শীতল হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।